ফিলিস্তিনে খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শাহিন এর ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছাত্রদল, রোহনপুর পৌর শাখা ছাত্রদল ও রোহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রোহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ চত্বর থেকে শুরু হওয়া মানববন্ধনটি রোহনপুর শহর প্রদক্ষিণ করে রোহনপুর ডাকবাংলা চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রোহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি, রোহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, রোহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, যুবনেতা সাজ্জাদ, ছাত্রদল নেতা নাজমুল হক নাজিম, মুহাইমিনুল ইসলাম, রাকিব, হাসান, নাফিস মোরসালিন প্রমুখ। গোমস্তাপুর উপজেলা শাখা ছাত্রদল, রোহনপুর পৌরসভা শাখা ও রোহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী সহ বিএনপি ও যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদল ও বিএনপির গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের নেতারা প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে নিয়ে ফিলিস্তিনের শিশু হত্যার বিচার চাই, ইসরায়েলি সন্ত্রাসী হামলা বন্ধ করতে হবে সহ নানা স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিরীহ নারী শিশুদের উপর নৃশংস হামলা চালানো হচ্ছে, যা মানবতার চরম লঙ্ঘন। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে এই হত্যা ও নিরীহ নারী শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তারা আরও বলেন, মুসলিম উম্মার উচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। প্রতিবাদ মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হলেও অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ, বেদনা ও সহমর্মিতার ছাপ।